1400 বছর আগে কোরআনে এমন কি বলা হয়েছিল, বিজ্ঞানীরা এমন সব তথ্য জানতে পারছেন যা কয়েক দশক আগেও মানুষের কল্পনার বাইরে ছিল। আর এসব আবিষ্কারের সঙ্গে পবিত্র কোরআনের কিছু আয়াতের মিল নিয়ে বহু বছর ধরে গবেষণা ও আলোচনা চলছে। 1400 বছর আগে কোরআনে এমন কি বলা হয়েছিল তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আধুনিক বিজ্ঞান। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এমন সব তথ্য জানতে পারছেন যা কয়েক দশক আগেও মানুষের কল্পনার বাইরে ছিল। আর এসব আবিষ্কারের সঙ্গে পবিত্র কোরআনের কিছু আয়াতের মিল নিয়ে বহু বছর ধরেই গবেষণা ও আলোচনা চলছে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো মহাবিশ্বের প্রসারণ। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল পর্যবেক্ষণের মাধ্যমে দেখান মহাবিশ্ব স্থির নয়, বরং এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে। এরপর থেকে এই ধারণা আধুনিক মহাকাশ বিজ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মুসলিম গবেষকদের অনেকেই সূরা আজ জারিয়াতে 47তম আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে আল্লাহ বলেন তিনি আকাশ নির্মাণ করেছেন এবং তা সম্প্রসারিত করছেন। তবে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন তাফসিরে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আরেকটি বহুল আলোচিত বিষয় হলো লোহার উৎপত্তি। আধুনিক বিজ্ঞান বলছে লোহার মতো ভারী মৌল পৃথিবীতে সৃষ্টি হয়নি, এগুলো বিশাল নক্ষত্রের অভ্যন্তরে তৈরি হয় এবং সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়ে। পরে সেই উপাদান থেকে পৃথিবী সহ বিভিন্ন গ্রহ গঠিত হয়েছে। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার। অনেক মুসলিম গবেষক এই আয়াতকে আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেন, তবে এটি একটি ধর্মীয় ব্যাখ্যা যা বিশ্বাস ও তাফসিরের আলোচনার বিষয়। পৃথিবীর বায়ুমণ্ডল নিয়েও রয়েছে বিস্ময়কর তথ্য। এই বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির বড় একটি অংশ শোষণ করে। অসংখ্য ছোট উল্কাপিণ্ডকে ভূপৃষ্ঠ পৌঁছানোর আগেই পুড়িয়ে ফেলে এবং পৃথিবীতে জীবনের অনুকূল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকেই এই আয়াতের সঙ্গে বায়ুমণ্ডলের সুরক্ষামূলক ভূমিকার মিল খুঁজে পান। বিজ্ঞান এবং কোরআনের কাজ এক নয়। বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রকৃতির নিয়ম ব্যাখ্যা করে, আর কোরআন মানুষের জন্য হেদায়েত ও নৈতিক দিক নির্দেশনার গ্রন্থ। তবুও সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা, গবেষণা এবং জ্ঞান অর্জনের প্রতি কোরআনের আহ্বান আজও মানুষকে অনুপ্রাণিত করে। মহাবিশ্বের প্রতিটি নিদর্শন আমাদের নতুন করে ভাবতে শেখায় এই বিশাল সৃষ্টি কতটা নিখুঁত পরিকল্পনার অধীনে পরিচালিত হচ্ছে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।